বৃন্দাবন, স্পিরিচুয়াল বৃন্দাবন। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী বিনে অন্য নেহি নাহি জানে। এ গোপ গোপী এদের যে শুদ্ধা ভক্তের যে ভালোবাসা, গোপীদের ভালোবাসা, তাই কিছু চায় না। কৃষ্ণ একটু সুখে থাকুক, আনন্দে থাকুক। আবার সবচেয়ে যে ওইটা কি মজা, যে পায়ের ধুলো দিয়ে, গোপীরা পায়ের ধুলো দিয়ে বলছে এটা নিয়ে যাও, ওর অসুখ করে সেরে যাবে। ব্লেসিং গড, devotees blessing God. আমার যদি নরক হয় যাব নরকে, কিন্তু তুমি সুখে থাকো প্রভু, তুমি আনন্দে থাকো। ভক্তির কারণে নন্দের ভবনে, শ্রীকৃষ্ণের কথা হচ্ছে, ভক্তির কারণে নন্দের ভবনে। ভক্ত চেয়েছেন, নন্দ চেয়েছেন আর পুত্র হও। পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। পিতা পুত্র, ভগবান পুত্র আর ভক্ত পিতা। গড son, father, devotee, man, এই সম্পর্ক। মূল কথা ঈশ্বরে রাগানুগা ভক্তি। ঠাকুর বলছেন মূল কথা, সিক্রেট রাগ অনুরাগ ভক্তি, অর্থাৎ ভালোবাসা মিশ্রিত। শুধু ভক্তি নয়, ভালোবাসা। যে সেটা কিরকম ভালোবাসা? সেলফলেস। সবসময় ভালোবাসা সেলফলেস, অহেতুকী, কিছু চাই না। ভালোবাসা সত্যিকারের ভালোবাসা, আমি কিছু চাই না। ওই ঠাকুরই বলছেন যে 3 রকমের ভালোবাসা আছে। এক রকম ভালোবাসা, আমি ভালো থাকবো, আর তোমার কথা তুমি বোঝো, আমি ভালো থাকবো, একরকম। আবার হচ্ছে তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি। আর আরেক রকম হচ্ছে আমি কেমন থাকি সেটা কিছু নয়, তুমি ভালো থাকো। এই হচ্ছে অহেতুকী ভালোবাসা। কিছু চাই না। স্বামীজি বারবার বলছেন, ইটস নট শপকিপিং, গিভ অ্যান্ড টেক। I love you if you love me, if you give me something in return. না, কিছু চাই না। তো চৌধুরী মশাই, চৌধুরী জিজ্ঞেস করছেন, গুরু না হলে কি হবে না? শ্রীরামকৃষ্ণ বলছে, সচ্চিদানন্দে গুরু, সত্যিকারের গুরু, মানুষ গুরু নন। আমরা একজন প্রতীক হিসেবে একজনকে গুরু করি, আসল গুরু হচ্ছেন ভগবান স্বয়ং সচ্চিদানন্দ। আবার আসল গুরু হচ্ছেন সচ্চিদানন্দ, যিনি আমার মধ্যে আছেন। শুদ্ধ মন, এই মনই আমাদের গুরু, শুদ্ধ মন। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন। অনেক তান্ত্রিক তন্ত্র, ইউ আর প্র্যাকটিসিং তন্ত্র, তারপরে দ্য ফাইনাল মোমেন্ট যখন ইষ্ট দর্শন হবে, তখন গুরু এসে বলেন, ওই দেখ তোর ইষ্ট, ওইখানটায়। দি গুরু, দি টিচার পয়েন্টস আউট, ওই তোর ইষ্ট। বলে কি করেন? গুরু ইষ্টের মধ্যে মিশে যান, গুরু ইষ্ট এক হয়ে যান। তখন যিনি গুরু তিনি ইষ্ট। গুরু খেই ধরে দেন,
ক্রিটিক্যাল মোমেন্টস হয়তো হয় যদি জীবনে আসে, ক্রাইসিস আসে, অ্যাট ক্রিটিক্যাল মোমেন্টস, তখন গুরু এসে সহায় হন, বুদ্ধি যোগান। এই যে গুরু শক্তি, আর বুঝতে পারি না, আরো ভাবি, কিন্তু হঠাৎ একটা কোথা থেকে একটা, আপনি বাসে যাচ্ছেন, ট্রাভেলিং বাই বাস, 2 persons are talking to each other, আপনি কান দিয়ে শুনে দেখলেন তারা যা বলছে আপনার সমস্যার সমাধান করে দিচ্ছে তারা, এই গুরু কৃপা। হঠাৎ কোথা থেকে একটা বই পড়লেন, this is what I was looking for, here is the solution to the problem which is bothering me, এই গুরু কৃপা। হঠাৎ অনেক সময় আপনি হয়তো you have a problem and you go to your teacher, গুরুর কাছে গেলেন, গিয়ে দেখেন যে গুরু আপনার প্রশ্নের সমাধান করে দিচ্ছেন, ওইটা নিয়ে আলোচনা করছেন। তিনি, আপনি গিয়ে বলেননি, কিন্তু তিনি যেন জানতে পেরেছেন, করছেন, প্রশ্ন করছেন। এইরকম হয়, আপনি গুরুর কাছে গেছেন, গিয়ে দেখেন যে গুরু আপনার প্রশ্নটাই আলোচনা করছে, আরেকজন হয়তো প্রশ্ন করেছে আপনার হয়ে। অনন্ত ব্রত করে, একদম ব্রত আছে, এটা তো কত ব্রত আমাদের দেশে, কত ব্রত, অনন্ত ব্রত, অর্থাৎ সবসময় তার নাম করব, অনন্ত ব্রত করে, কিন্তু পূজা করে বিষ্ণুকে। তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ, একটা প্রতীক আমরা বেছে নিই, তাকে বিষ্ণু বলি। এই বিষ্ণু কথাটা কি করে এসেছে? যিনি সকলের মধ্যে প্রবেশ করে বসে আছেন, তিনি বিষ্ণু, সকলের মধ্যে তিনি প্রবেশ করে আছেন। হোয়াট ইজ বিষ্ণু? বিষ্ণু ইজ হি হু ইজ ইন এভরি বিইং, তিনি সকলের মধ্যে ঢুকে বসে আছেন, এই বিষ্ণু। যদি বলো কোন মূর্তি চিন্তা করব, আমাদের একটা মূর্তি হলে ভালো লাগে, কোন মূর্তি চিন্তা করব? যে মূর্তি ভালো লাগে, আমরা যে নারায়ণ শিলা, বাস্তবিক একটা এইরকম পিস অফ স্টোন, তাকেই আমরা বলছি কি রূপ তোমার প্রভু। ওই যে একটা কথা আছে না, বিউটি ইজ দি লাভার অ্যাট্রিবিউট। আপনি যাকে ভালোবাসেন, কানা ছেলের নাম পদ্মলোচন, মার কাছে কানা ছেলে, কিন্তু তার চোখ পদ্মলোচন, সে যাকে ভালোবাসেন তার সবটাই ভালো লাগে। তো যদি ভগবানকে আপনি ভালোবাসেন, আপনি পাথরের পুজো করছেন না তো, যিনি সর্বভূতে বিরাজ করছেন, অনন্ত অসীম সর্বশক্তিমান সর্বজ্ঞ। যে আমাদের দেখুন কিরকম একটা রূপ, যে কোনো রূপ, ছোট একটা রূপ বেছে নিচ্ছি, আবার তেমনি শব্দ ব্রহ্ম, ব্রহ্মকে আমি একটা শব্দের মধ্যে পেতে চাই। ও ব্রহ্ম যিনি সর্বব্যাপী সর্বভূতে বিদ্যমান, তিনি একটা ওম এই শব্দের মধ্যে এসে গেছে। প্রতীক, এটা প্রতীক, আর কিছু না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মূর্তি ভাল লাগে, আর মূর্তি, সব মূর্তি তো তার মূর্তি, সব রূপই তো তার রূপ, সব নামই তো তার নাম। একটা নাম কেন, এক একজন ব্যক্তির কত নাম, so many names, so many forms। তাকে একঘেয়ে
শ্রীরামকৃষ্ণ বলছেন একঘেয়েমি ভাল লাগে না। আমাদের স্তব স্তুতি মানে যত রকমের গুণ আছে সবগুলি সব ঘাড়ে চাপানো, অ্যাট্রিবিউটস চাপানো। তিনি এই, তিনি এই, তিনি এই, তিনি বিদ্বান, তিনি বুদ্ধিমান, তিনি জ্ঞানী, তিনি আনন্দ স্বরূপ, তিনি প্রাণ স্বরূপ, সবকিছু। আপনি যাকে ভালোবাসেন কত গুণ তার মধ্যে আপনি দেখতে পান। আ কি রূপ, আ কি বুদ্ধি, আ কি জ্ঞান, সব আপনি আরোপ করছেন। যাকে ভালোবাসেন তা সব ভালো আপনার কাছে। ভগবানকে ভালোবাসেন, যে কোনো রূপ, সব রূপ তারই রূপ। রূপং রূপং প্রতিরূপং বভূব, প্রত্যেক রূপটা তারই রূপ। শিব কালী হরি সবই একেরই, একেরই ভিন্ন ভিন্ন রূপ। ফর্মস, নেমস different, but one entity, one single being, এক। তিনি আবার নাম নেই, রূপও নেই, গুণও নেই, নির্গুণ। তার সম্বন্ধে কিছু বলা যায় না। যে এক করেছে সেই ধন্য, যে বুঝতে পেরেছে যে সব এক, যা কিছু এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, যত কিছু দেখছি আমরা সব সবার মধ্যে এক। যে শ্রীরামকৃষ্ণ বলছেন কত রকমের বালিশ, পিলোজ, নানা রকমের বালিশ। কোনো বালিশ মাথার, ইউ প্লেস ইউর হেড অন ইট, কোনো বালিশ লম্বা অন ইউর সাইড, আর কোনো কোনো বালিশ চ্যাপটা পায়ের নিচে থাকবে। কিন্তু সব বালিশের মধ্যে এক উপাদান, সেম ম্যাটেরিয়াল ইন অল দি পিলোস, সিল্ক, কটন, এই এক। বলছেন যে আমাদের তো আবার এসব সেক্টারিয়ানিজম আছে, তো একটু থাকে আছে, সেই সব জন্য বলছেন বহি শৈব হৃদে কালী মুখে হরিবল। সমন্বয় হয়ে গেল, বাইরে শৈব, আমি শিবের উপাসনা করি, আবার হৃদে কালী, হৃদয়ে কালী রয়েছে, আর মুখে হরিবল। আমাদের এক স্বামীজি বলতেন যে সিলেটের দিকে, যে সিলেটের কেউ যদি থাকেন কিছু মনে করবেন না, তো তিনি বলতেন যে সিলেটে হরিনামের খুব প্রচলন, তা সেখানে মা কালীর পুজো হচ্ছে, পাঁঠা বলি হচ্ছে। বলো যে কালী বৃত্তার্থে হরি 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 বলো, মা কালীর কে খুশি করার জন্য হরি 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 বলো। এই হচ্ছে সমন্বয়, এক। আমরা খাই, একঘেয়ে খাওয়া কি ভালো লাগে? কত রকম। আর শ্রীরামকৃষ্ণের দৈনন্দিন জীবনটা ধ্যান করলে বুঝতে পারবে সমস্ত ধর্ম সাধন একদিনে। আমরা তো কিছু রিচুয়ালস ভালোবাসি, রিচুয়ালস ছাড়া ধর্ম হয় না, একেবারে শুধু ধ্যান না, একটু কিছু হাতে নাতে করতে ইচ্ছে করে। তো শ্রীরামকৃষ্ণ কিরকম দেখুন, সবাই জানেন আপনারা, তার দৈনন্দিন জীবন, ঘুম থেকে উঠলে তারপরে গঙ্গা দর্শন, গঙ্গা বয়ে যাচ্ছেন, গঙ্গা দর্শন, গঙ্গাকে প্রণাম করছেন, সত্য প্রতীক এই গঙ্গা।
এই জন্য স্পিরিচুয়ালিটি একটা ধারা, আধ্যাত্মিক ধারা। এবার গঙ্গার কথাটা ভেবে দেখুন, কি এরকম কোথায় আছে এরকম নদী? গঙ্গা হিমালয় থেকে আসছেন, যেখানে হর পার্বতী গঙ্গা সবসময় হর 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 করছেন, গঙ্গার নামছেন, তার মুখে সবসময় হর হর শব্দ, গর্জন করতে করতে আসছেন, হর 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 হর, তারপরে নেমে আসছেন। আর কত মন্দির, কত তীর্থস্থান, কত তপস্যা, তাই না? একটা তপস্যা, একটা কোটি কোটি ভারতবাসীর যে তপস্যা, সেই তপস্যার একটা মূর্তি, ধারা, অনন্তকাল ধরে, আজকে নয়, কতকাল ধরে সেই তপস্যা, সেই মেডিটেশন এই গঙ্গার ধারে। কত মন্দির, কত তীর্থস্থান, কত যোগী তার ধ্যান করছেন, সেই গঙ্গা শ্রীরামকৃষ্ণকে নমস্কার করছেন। তার মানে তার কাকে নমস্কার করছে? নদীটাকে। এই যে ঋষি, অসংখ্য ঋষি যোগী, তারা যে ধ্যান করেছেন তাদের নমস্কার করছে। আমরা গঙ্গা মানে যেন তাদের সান্নিধ্য পাচ্ছি, তাদের আশীর্বাদ পাচ্ছি, স্পর্শ পাচ্ছি, এসব ঋষিদের। তারপরে শ্রীরামকৃষ্ণ ঘরে তার ছবি, পিকচার্স, ফার্স্ট দ্য গ্যাঞ্জেস, সিম্বল of myriads of sages and saints, symbol, তাদের নমস্কার করলেন। তারপরে ঘরের সব ছবি রয়েছে, সব আছেন, পিকচার্স অফ গডস অ্যান্ড গডেসেস করলেন। তারপর মন্দিরে গেলেন, গোষ্ঠী টেম্পল, মাদার কালী, সেখানে গিয়ে একটু ফুল দিলেন মার পায়ে, একটু চামচ দিয়ে ব্যবহার করলেন, একটা গান শোনালেন মাকে। তারপরে তত করে ভাব হয়েছে, তারপরে এসে ঘরে বসলেন, কেম ব্যাক টু হিজ রুম, স্যাট ডাউন, সমাধিস্থ, সাকার থেকে নিরাকার। আর আমাদের যত রিচুয়ালস, উই হ্যাভ টু ট্রান্সেন্ড দেম, রিচুয়ালস ট্রান্সেন্ড দেম, সেগুলি এমন একটা লেভেলে প্রচুর, কোনো আমার আর বাইরের পুজো কিছু দরকার, সব মানুষ পূজা, অল ইন দি মাইন্ড। আর বাইরের আমার ফুল সংগ্রহ করতে হবে না। একজন গপ্প বলেছিলেন, নতুন করেছিলেন, তিনি বলেছিলেন যে যেখানে ভালো ফুল দেখি মনে মনে সেটা দিয়ে দেই, আমার ইষ্টে ওইখানে দিয়ে দেই, যত ভালো ভালো মিষ্টি সব তোমাকে দিলাম, আমার সামর্থ্য নেই যে আমি কিনে দেই, এই সব তোমাকে নিবেদন করে দিলাম সব। এই আর বাচ্চ বাইরের আমার কোনো আচার বিচার, বাইরের কিছু আর দরকার নেই। তারপর সব অন্তরে সব গুটিয়ে এনে I sit down to meditate and I meditate and I go into an ecstasy. শ্রীরামকৃষ্ণ বসে পড়লেন। এই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছে কিরকম ডুয়ালিজম, ফ্রম ডুয়ালিজম টু নন ডুয়ালিজম। দেখুন, ফ্রম গড উইথ এ ফর্ম টু গড উইদাউট এ ফর্ম, ফ্রম পার্সোনাল গড টু ইম্পার্সোনাল গড। কিরকম অদ্ভুত এই শ্রীরামকৃষ্ণ, এই যে হোল গেম আর্ট, যে সা থেকে আরম্ভ করে গান আরম্ভ করছেন, সা রে গা মা পা ধা নি, সবটা এই শ্রীরামকৃষ্ণের জীবন। এই যে তাকে স্বামীজি বলেছিলেন যে সর্বধর্ম স্বরূপিণী, সাকার নিরাকার, দ্বৈত অদ্বৈত, হিন্দু মুসলমান খ্রিস্টান সব সব কিছুর প্রতীক শ্রীরামকৃষ্ণ।
এই যে আমরা পড়ছি, দেখুন কোন জায়গায় এতটুকু সেক্টারিয়ানিজম, এটা না করলে হবেই না। না, তা না, তুমি ভালোবাসো, যে কোনো রূপ তোমার ভালো লাগে সেই রূপে ভালোবাসো। তো শ্রীরামকৃষ্ণ শুধু দুটো কথা যা আমি বুঝেছি, মত আর বুদ্ধি করো না, আমি যে বুঝেছি আমার যে মত, দিস ইজ ফাইনাল, নো নেভার সে ফাইনাল, নো ফাইনালিটি অ্যাবাউট গড, দিস অল, নো ইউ ক্যানট সে দ্যাট। মত আর বুদ্ধি করো না, আর কি এক জায়গায় দাঁড়িয়েছে কোথাও, চলো চলো চলোই বইতি, চলো আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, অলওয়েজ গো ফরওয়ার্ড। এই হচ্ছে কথা। নদী যদি না চলে, থেমে যায়, মজে যায়, স্ট্যাগনেশন। আমি যদি নতুন চিন্তা না করতে পারি, নতুন ভাবে ভগবানের প্রতি আমার ভালোবাসা দেখাতে না পারি, একঘেয়েমি, তা হয় না। কত রকম যাকে ভালোবাসেন, কত রকম ভালোবাসেন, কত রকম ভাবে, কখনো তাকে ডাকছেন কত রকম সুর করে, বাবা মা ছেলে মেয়েদের ডাকে কত রকম সুর করে, কত রকম ভাষায়। আমি যাকে ভালোবাসি, এই তো ভালোবাসার স্বভাবই হচ্ছে একঘেয়েমি নেই। শ্রীরামকৃষ্ণ তাই বলছেন, এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। তুই পেয়েছো, অনেক পেয়েছো, আরো পেতে পারো। নালপে সুখমস্তি, ঘুমইব সুখ, ঘুমা মানে বৃহৎ, বৃহত্তম ব্রহ্ম, তাকে জানো, তাকে পাও, অল্পে সন্তুষ্ট হয় না। এই শ্রীরামকৃষ্ণ কথা। শ্রীরামকৃষ্ণের কথা এর শেষ নেই। কেদার চাটুর্যে কিরকম ঠাকুরকে বলছেন, এই অবতার, ইনি অবতার। অবতার আমরা কিছু তো বুঝি না। ঠাকুরের পরীক্ষা হয়েছিল, তাতে বললে যে আপনাকে অবতার বলা হতো ছোট করা, বাস্তবিক তাই। কি বুঝি আমরা, হোয়াট ডু নো অ্যাবাউট ইনকারনেশন, কিছু বুঝি না, জানি না। কিন্তু মানে শ্রীরামকৃষ্ণ একটা যেন একটা সর্বগ্রাসী, সব কিছুকে অল এমব্রেসিং, এছাড়া আর কিছু না। তাকে ইতি করা যায় না, তাকে শাক্ত বলা যায় না, তাকে আবার শুধু বৈষ্ণব বলা যায় না, তাকে হিন্দু বলা যায় না, মুসলমান বলা যায় না, খ্রিস্টান বলা যায়, হিজ এভরিথিং। এই শ্রীরামকৃষ্ণ সত্যি কত রকম ভাব। ধর্ম জগৎ, ধর্ম একটা ভয়ানক, একটা ক্রিয়েটিভ ফোর্স। রিলিজন ইজ এ ভেরি গ্রেট ক্রিয়েটিভ ফোর্স। আপনার মধ্যে কত রকম যদি ভিতরে ধর্মভাবটা আসে, আপনার মধ্যে দেখবেন নতুন শক্তি জাগরণ হয়েছে। আপনি আর সেই মানুষ নেই। কত কি নতুন চিন্তা করছে, নতুন কর্মক্ষেত্রে আপনি ঝাঁপিয়ে পড়ছেন, যেখানেই যান সাফল্য লাভ করছেন। ক্রিয়েটিভ, এই অদ্ভুত শক্তি